শিক্ষকদের আতঙ্ক যে তারা এখন যে পদে আছে সেটি হয়তো আর থাকবে না। 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকে সামান্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আমাদের 12 মাস সময় লেগে যাচ্ছে। তাদেরকে বিভিন্ন উস্কানি দিয়ে হচ্ছে যে মানববন্ধনে বাধ্য করছে। দিনের পর দিন যাচ্ছে এবং সময় পর সময় যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি মহল শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য 7 কলেজের এই প্রাণের দাবিটি আটকিয়ে রাখতে চায়। সে কারণেই আজকে আমাদের এই কর্মসূচি যে আমাদের প্রাণের দাবি অধ্যাদেশ এটি যেন রাষ্ট্র অতি দ্রুত বাস্তবায়িত করে। যখন এটি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, শিক্ষকদের আতঙ্ক যে তারা এখন যে পদে আছে সেটি হয়তো আর থাকবে না, কিন্তু রাষ্ট্র যদি তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে তাহলে কিন্তু তাদের এই আতঙ্কটা আর থাকে না। কারণ সরকারি চাকরি আপনারা জানেন সব সময় যে এক জায়গাতেই সে থাকবে, ট্রান্সফার হবে না, বিষয়টা কিন্তু এমন না। যেহেতু রাষ্ট্র আমাদেরকে নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে 7 কলেজ এতদিন ধরে বৈষম্যের মুখোমুখি হয়েছে এবং আমরা সায়েন্স ল্যাব নীলক্ষেত আমাদের কম্পিত আওয়াজ দিয়ে আমাদের যেই প্রাণের দাবিটি সেটি জানিয়েছি। রাষ্ট্রের যৌক্তিকতা বিচার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দিয়েছে এবং রাষ্ট্র খসড়া অধ্যাদেশের আইন পর্যন্ত লিখে ফেলেছে। এখন আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমরা চাই রাষ্ট্র অতি দ্রুত আমাদের যে প্রাণের দাবি অধ্যাদেশ সেটি যেন জারি করুন। অধ্যাদেশ জারি হয়ে গেলে আমরা এক মুহূর্ত রাজপথে থাকবো না। আমি বলবো যে আমরা অবশ্যই সন্দিহান, কারণ আপনি জানবেন যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকে সামান্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে আমাদের 12 মাস সময় লেগে যাচ্ছে, যেটা মোটেও আমরা শিক্ষার্থীরা এটাকে সমর্থন করি না। তো আমরা বলবো যে আজকে যাদের জন্য আমাদের এই কর্মসূচি, আমাদের শিক্ষকবৃন্দ তারা চাচ্ছেন যে আমরা একটা ভালো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য অবশ্যই, কারণ তাদের ব্যক্তিগত স্বার্থ এখানে না থাকলে হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়টা আজকে এতদিনে প্রতিষ্ঠিত হয়ে যেত। আমাদের তো ট্রান্সফার হয়ে যেতে হবে। আমরা তো ঢাকায় সব কিছু সেটেল হয়েছে, আমাদের বাচ্চারা তো ঢাকায় পড়াশোনা করছে। তোমাদের এই আন্দোলনের জন্য তো আমাদেরকে বান্দরবন, রাঙামাটির ট্রান্সফার করে দেওয়া হবে। আমাদের কি হবে? এখন আমার কথা, ওনারা ওনাদের সন্তানদের ভবিষ্যৎ দেখছে, ওনারা আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎটা তারা দেখছে না, তারা এখানে স্বার্থ নিয়ে তাদের দেখছে। এইটাই হচ্ছে মানে আমাদের 7 কলেজের মানে শিক্ষকদের সিন্ডিকেট। তারা চাচ্ছে না অন্য জায়গায় তাদের বদলি হোক। সপ্তাহ আগে যে হচ্ছে যে মানববন্ধন করে ইডেনের স্টুডেন্টরা, হ্যাঁ, প্রেস ব্রিফিং করে, এখানে সম্পূর্ণরূপে হচ্ছে যে শিক্ষকরা তাদেরকে লিলিয়ে দিয়েছে। শিক্ষকরা তাদেরকে বিভিন্ন উস্কানি দিয়ে হচ্ছে যে মানববন্ধনে বাধ্য করছে। ওয়ান টাইম আমাদের টেস্ট এক্সাম চলতেছিল, টেস্ট এক্সাম চলাকালীন 1.5 ঘন্টার এক্সাম শেষে শিক্ষকরা আমাদেরকে বলতেছে তোমরা পরীক্ষার খাতা লিখে স্টপ করে গিয়ে তোমরা হচ্ছে মেইন গেটে গিয়ে দাঁড়াও, তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো। তখন আমরা যখন মিসদের বললাম, আমি নিজে বলছি যে মিস আমাদের পরীক্ষার হল ছেড়ে কেন মানববন্ধনে যেতে হবে, কেন মেইন গেটে গিয়ে দাঁড়াইতে হবে? পরে মিসরা বললো তোমাদের যাইতে হবে, বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে মানববন্ধনে অ্যাটেন্ড করতে হবে। ইভেন একটা মেয়ে হচ্ছে যারা একটা কথা বলতে পারতেছিল, ওদেরকে মিসরা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, তোমরা এভাবে বলো। এখন ওনারা যদি ওনাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে, আমাদের স্বার্থ চিন্তা করবে না? আমরা কি তাদের সন্তান না? তাদেরকে তো আমরা আমাদের অভিভাবকের মতো চিন্তা করি নাকি? তারা তো আমাদের অভিভাবক।